চট্টগ্রাম বন্দর থেকে উদ্ধার করা কোকেন কারা কিভাবে পাচার করছিল তা এখনো পুরোপুরি জানা না গেলেও এ সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণ এখন শুল্ক গোয়েন্দাদের হাতে। এসবের ভিত্তিতেই সকালে রাজধানীর উত্তরা এবং গুলশানে অভিযান চালিয়ে আটক করা হয় দুইজনকে। আটক আতিকুর রহমান এবং মোস্তফা কামাল আমদানিকারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের কর্মচারী। তারা আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের স্থানীয় এজেন্ট বলে দাবি শুল্ক গোয়েন্দাদের। শুল্ক গোয়েন্দারা বলছেন, পাচার হয়ে আসা কোকেনের সঙ্গে জড়িত আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র। ভারতীয় নাগরিক রাজু এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বকুল নামে দুজন এ পাচারের সঙ্গে জড়িত। গোয়েন্দাদের নজরে আসার পর ওই কোকেন প্রথমে কলকাতা এবং পরে উরুগুয়েতে ফিরিয়ে নেয়ার চেষ্টা চলে। তাদের কথোপকথন এবং তথ্য আদান প্রদানের সূত্র ধরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দারা। আজকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আতিকুর রহমান এবং মোস্তফা কামাল, তারা আসলে তাদেরকে ব্যবহার করা হয়েছে। তারা আমাদের ধারণা যে নিশ্চয়ই তারা বেনিফিশিয়ারি না হলে এই কাজে তারা যুক্ত হতেন না। প্রচলিত যে কথাটা যে কান টানলে মাথা আসবে, আমরা কানের অস্তিত্ব পেয়েছি, এখন হয়তো আমরা মাথার অস্তিত্ব হয়তো খুঁজে পেতে সক্ষম হব। পাচারের সঙ্গে জড়িত সন্দেহে বিকেলে আটক করা হয়েছে কসকো শিপ বাংলাদেশের ম্যানেজার একে আজাদকে। এ নিয়ে ৩ জনকে আটক করল তারা। তবে এদের উপরে আরও শক্তিশালী চক্র আছে বলে ধারণা করা হচ্ছে। গেল ৮ই জুন চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ডে কোকেন আছে সন্দেহে একটি কন্টেইনার আটক করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর অপরিশোধিত সূর্যমুখী তেলের ড্রামে পাওয়া যায় তরল কোকেন। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।